বিসমিল্লাহির রহিম। আমি মোহাম্মদ শেখ সাদি, যুগ্ম আহ্বায়ক, কুষ্টিয়া জেলা বিএনপি। আমাকে ইদানিং আমি দেখছি যে বলা হয় হাইব্রিড আমার সাথে যায় না। কার সাথে যায়? যেমন হাইব্রিড জিনিসটা কিন্তু ভালো। কিসের ক্ষেত্রে ভালো? আমাদের এই এলাকাতে একসময় 1 বিঘা জমিতে 3 মণ ধান হতো, কিন্তু ওই হাইব্রিড ধানের যখন চাষ হয়েছে তখন 1 বিঘাতে কিন্তু 30 মণ হচ্ছে। তো আমাকে হাইব্রিড করা ঠিক না। এই কুমারখালীতে যারা রাজনীতিতে আছে, সিনিয়র যারা আছে, খুব 2-1 জন বাদে আমার রাজনীতির টাইমটা সবচাইতে বেশি, কারণ আমি রাজনীতি করি 30 বছর ধরে। তো সম্ভবত একটা ছবি ইদানিং দেখানো হয়, এটা 2017 সাল বা 16 সালের মনে হয়। কুষ্টিয়া জেলা সমিতির তখন আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম। তো একটা এজিএম হয়েছিল, সেখানে গত ফ্যাসিস্ট সরকারের যে মাহবুবুল আলম হানিফ, উনি ছিল প্রধান অতিথি। এটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না। কুষ্টিয়া জেলা সমিতি ঢাকায়, এটা হচ্ছে যারা কুষ্টিয়ার মানুষেরা ঢাকায় থাকে তাদের একটা সংগঠন, এটা রাজনৈতিক সংগঠন না। তো এজিএমে তো আমি তো যাবই, যেহেতু আমি এটার নেতৃত্ব দিই। এখন আপনারা যে ছবিটা দেখবেন তো পিছনে লেখা আছে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা। আর আমার জীবনে হানিফ সাহেবের সাথে সামনাসামনি একবার পিকনিকে দেখা হয়েছে, আর একবার দেখা হয়েছে, মোট 2বারই দেখা হয়েছে। আমি তাকে ঠিকমতো চিনিও না। তো আর একটা ছবি ইদানিং দেখতেছি সুলতানা তরুণের সাথে। এটা সম্ভবত 2012-13 সালের দিকে হবে। একটা রেস্টুরেন্টে পিটারের মেয়ের সম্ভবত বার্থডে ছিল, সেখানে আমাদের কুষ্টিয়া সমিতির অনেককেই দাওয়াত দেওয়া হয়েছিল। তো যেহেতু পিটার আমাদের সমবয়সী আর এলাকার মানুষ, যে কুষ্টিয়া জেলা সমিতির নেতা হিসাবে আমি সেই অনুষ্ঠানে গিয়েছিলাম। আর আমি কেমন এই কুমারখালীর লোক খুব ভালো মতো জানেন। আমার সম্পর্কে বলার কিছুই নাই। এখন যেটা আপনারা দেখছেন, এটা জাস্ট আমাকে একটু কষ্ট দেওয়া, আমার নামে একটু কুচ্ছা রটানো। এতে আমি বিচলিত হচ্ছি না, কারণ আমি জানি আমি কি। তবে এটা করাতে আমি সাবধান হচ্ছি, কারণ আমি রাজনীতিতে আসছি এই এলাকার মানুষের সাথে থাকার জন্য, এই এলাকার মানুষের দুঃখে পাশে থাকার জন্য। তো আমি যেহেতু আমার বয়স কম, আমি সামনে অনেক দিন রাজনীতি করব, দল যদি আমাকে সামনের দিকে নিয়ে যায়। আমি জীবনে এমন কোনো ভুল করব না যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই বিএনপিতে আমার নেতৃত্বে যেন কোনো ভুল না হয়। এই যে আমার নামে যে দুর্নামগুলো করা হচ্ছে, এতে আমি আরও শক্তিশালী হচ্ছি, যে আমি যেন আজকে বিগত দিনে হয়তো যেটা বললাম 2টা ছবি, সামনে যেন আওয়ামী লীগের এই দোষররা আমার কাছেই না আসতে পারে। এখান থেকে আমি শিক্ষা পাচ্ছি।